আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 8টা। তো মেয়েটা তো যাবে স্কুলে, এই কারণেই তাড়াতাড়ি করে রান্না বসানো। তো আজকে সকালবেলায় হাজব্যান্ড নিয়ে এসেছিল শিমুল মাছের মতোই, ওটা কি মাছ একটা বলে, শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ নিয়ে এসেছিল, এত বড় শঙ্কর মাছ আমি আগে কোনো দিন খাইনি। তো আমার হাজব্যান্ড বলছে আমি কোনো দিন চোখেই দেখিনি, এই ফার্স্ট টাইম নাকি এত বড় শঙ্কর মাছ এসেছে। তো যে কারণে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে। বেশি নেয়নি, অল্পই একটু নিয়েছিল, তো সেগুলোই এই যে ধুয়ে নিচ্ছি। তো কিছুটা আজকে করব, কিছুটা রেখে দেব, কালকে করব, কারণ একবারে তো খেতে পারবো না এতটা মাছ। তারপরে দামি মাছ রেখে মনেই খেতে হবে, তাই না বলো? আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু আজ খাই কাল আল্লাহর নাম আছে, এটা কিন্তু করলে হবে না, তাই না বলো? আমাদের কিন্তু মানে বুঝে শুনে সংসার সামলাতে হবে, বিশেষ করে মেয়েদের, আমাদের মতো গৃহিণীদের। তাদের তো একটু বুঝে শুনেই সংসারটা সামলাতে হয়, যাতে একটু টাকা বাঁচাতে পারি বা হাজব্যান্ডের যাতে খরচ কম হয়, সেটাই চেষ্টা করি। তো দামি মাছ খেলেও কিন্তু যদি অনেকটা দামি হয়ে থাকে, তাহলে কিন্তু হাফটা খাই, হাফটা রেখে দিই, যাতে পরের দিনকেও হয়ে যায়। তো সেই রকমই এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, হাজি সাহেবের বিরিয়ানির কন্টেনার, তো সেটাতে করেই রেখে দিলাম। কন্টেনারটা অনেকটা মোটা ছিল জানো তো, খাবারটা যতটা না টেস্ট ছিল, কিন্তু কন্টেনারটা সত্যি বলছে খুব ভালো ছিল। তো যাই হোক, এদিকে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাও ধুয়ে নিলাম। কেন বলছি বলো তো? মাছের গন্ধ না আমি ঠিক নিতে পারি না, বিশেষ করে কাঁচা মাছের গন্ধ আমি একদমই নিতে পারি না, কেমন গা বেরোয় জানো। তো ওই যে টিফিন বক্সটা দেখতে পাচ্ছ, ওটাতে রয়েছে কিন্তু চিকেন, মানে রবিবারে চিকেন এনেছিল, তো সলিড পিসগুলো রেখে দিয়েছে, পকোড়া করবে, মানে আমার বোন পকোড়া করবে বলে রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা তো বনে বনে যা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, আমার পরিবারে যারা নতুন বন্ধু হয়েছো তাদেরকে আরও একবার বলে দিচ্ছি, আমরা কিন্তু বনে বনে যা। আমার ননদ নয়, ওটা কিন্তু আমার বোন, আমার নিজের বোন যা হয়েছে আমার, মানে আমার নিজের দেওরের সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক আছে? তোমরা যদি পুরনো দিনের ভিডিওগুলো দেখো তাহলে, কিংবা শর্টসেও কিন্তু আমি একটা দেখিয়েছি, একবার দেখে নিতে পারো। তো যাই হোক, এই যে চাল নিয়ে নিলাম, আর আমি কিন্তু বাসি রান্নাঘরে কোনো রকম কাজ করি না। তো আজকে আমার একটা ফ্রেন্ডসের সঙ্গে ইউটিউবে কথা হচ্ছিল। আচ্ছা, ইউটিউবে কাজ নিয়ে এত কেন প্রবলেম বলো তো? মানে প্রত্যেক মানুষের মধ্যে ইউটিউব নিয়ে একটা, ইউটিউব কিন্তু সারাক্ষণ তারা ঘাঁটি, কিন্তু ইউটিউবে কাজ করলেই প্রবলেম হয় কেন? ইউটিউবটাই তো তোমরা দেখছো সারাদিন, তাহলে কাজ করলে প্রবলেমটা কোথায় আছে? উল্টো পাল্টা তো কোনো রকম কোনো কাজ করছি না। তো তার ফ্যামিলিতে নাকি প্রচুর প্রবলেম, তাকে কোনো রকম কাজ করতে দেয় না, তো সে ফানি ভিডিও করে জানো তো, কিন্তু উল্টো পাল্টা রকম কোনো রকম ভিডিও করে না, কিন্তু তাও তার প্রবলেম। তো যাই হোক, যে যার প্রত্যেক বাড়ির ফ্যামিলি কত প্রবলেম থাকে। তো সত্যি কথা, আমার কোনো রকম ফ্যামিলি প্রবলেম নেই, প্রথম থেকেই কিন্তু আমি সাপোর্ট পেয়েছি। আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলেছে যে তুমি ইউটিউব চ্যানেল খোলো, কিন্তু আমি খুলতে চাইনি। আমার হাজব্যান্ডের কিন্তু সহযোগিতা ছিল অনেকটা, যে সবাই আমাকে বলতো তোমার এত ইচ্ছা তুমি খোলো, তুমি কাজ করো, কিন্তু ওই যে লেদ লাগতো। তো যাই হোক, আমার বোনের আর আমার হাজব্যান্ডের সহযোগিতায় আমি এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, কিন্তু কোনো রকম প্রবলেম এখনও পর্যন্ত ক্রিয়েট হয়নি। শুধুমাত্র ফ্যামিলির প্রবলেম নেই, কিন্তু বাইরের লোকেদের প্রচুর প্রবলেম রয়েছে, তো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। অনেকে বলছে ভালো, অনেকে বলছে খারাপ, তো সেটা নিয়ে আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। তো যাই হোক, এদিকে আজকে রান্না করব, একটু ঢ্যাঁড়স ছিল ফ্রিজে, বেশ 2-1 দিন ধরে রয়েই গেছে। আর ফ্রিজে দেখবে ঢ্যাঁড়স থাকলে কেমন বুড়ো বুড়ো হয়ে যায়, তাই না বলো? তো এই কারণেই ভাবলাম কি চলো তাহলে আজকে ঢ্যাঁড়স আলু একটু চচ্চড়ি করে নিই, আর পেঁয়াজ দেবো, আমার পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। অনেকে পেঁয়াজ দাও না, কিন্তু আমি পেঁয়াজ দিই, একটু পেঁয়াজ দিলে না আমার ভালো লাগে। আর এই যে ননস্টিকের কড়াটা এখন ব্যবহার করছি, এটা কিন্তু আমার বিয়েতে কেউ একজন গিফট করেছিল সামওয়ান, বাট এখন পর্যন্ত আমার মনে নেই কে আমাকে দিয়েছিল। তো যাই হোক, কেউ একজন দিয়েছে, সেটাই এখন ব্যবহার করছি। দেখছি বেশ কম আছে, ভালোই রান্না হচ্ছে এই কারণেই।
যারা ননস্টিকের কড়া ব্যবহার করো তারা তো জানো, কিন্তু আমি ব্যবহার করি না বলে আমি জানতাম না সত্যি কথা। একদম সিম আঁচে কম তেলে রান্না করা যায়। আর এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাঠের খুন্তি নেই। মা আমাকে একটা দিয়েছিল কাঠের খুন্তি, কিন্তু অনেক দিন থাকলে না কেমন একটা হয়ে যায়, ভেঙে ভেঙে গেছে কাঠগুলো না, রান্না করলে ভেঙে ভেঙে যায়, যে কারণে ফেলে দিয়েছি খুন্তিটা। তো এই যে সামনে রথের মেলা আসছে, ওইখান থেকে কিনে নেব। তো যাই হোক, এই যে রথের মেলা থেকে অনেক কিছু কেনার ইচ্ছা আছে, তো কি কি কিনে সব তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেরি হয়ে গেছে খেতে, ওই যে স্কুলে পাঠিয়ে দিলাম। আর মেঘটাও পড়েছে আকাশে, দেখো কেমন। স্কুল টাইমে মেঘ করবে, আবার যখন স্কুলের ছুটি হবে ঠিক সেই সময় মেঘটা হবে। এই যে আমি বসে রয়েছি, ওকে জুতো পরালাম, বসলাম। সব কাজ বাজ সারা হয়ে গেছে। উপরের ঘরে এখনো বিছানা তুলিনি, বিছানা তুলবো, উপরের ঘর তো ঝাঁট দেবো, আর নিচেটা পরিষ্কার করব, করে তারপর উপরে যাবো, বাসন মাজবো। বেশি বাসন নেই, অল্প কয়েকটা বাসন রয়েছে, সেগুলো। মেয়েটা চলে গেল, জল আসে খাইয়ে পাঠিয়ে দিলাম। তো রান্নাঘরের ভিডিও অনেক দিন দেওয়া হয় না বলো। তো এই যে দেখতেই পাচ্ছ, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে যে কাজকর্মগুলো আমার থাকে, তো সেগুলোই আমি করছি। গ্যাসটা সুন্দর করে এই যে মেজে নিচ্ছি। আমার প্রতিদিনের যেটা রুটিন থাকে, আমি গ্যাস না মেজে একদম থাকতে পারি না। অনেকে কিন্তু ওয়াইপস দিয়ে মোছো, ওয়াইপস দিয়ে মুছলেও কিন্তু খুব মানে ভালো পরিষ্কার হয়, কিন্তু ওই যে বরের টাকা বাঁচাবো, সুতির কাপড় দিয়ে মুছলে কিন্তু হয়ে যায়, সুন্দর মোছা যায়। আরও বেশি কিসে মোছা যায় জানো? গেঞ্জি কাপড়ে। তোমাদের যদি গেঞ্জি কাপড় থাকে, বাচ্চাদের কারোর বাড়িতে যদি বাচ্চা থাকে, তো গেঞ্জি কাপড় দিয়েও মুছলেও কিন্তু খুব সুন্দর গ্যাস একদম মোছা যায়। মানে আমাদের গ্যাসটা অনেক দিনের গ্যাস, কিন্তু কেউ বলবে তুমি দেখো এটা অনেক পুরনো গ্যাস, একদম নতুনের মতো করে রেখেছি, কোনো রকম কোনো কিন্তু এখনও পর্যন্ত প্রবলেম হয়নি। তো আমার শাশুড়ি মায়ের যে গ্যাসটা রয়েছে, সেই গ্যাসটা সবে মাত্র নিল, যেন প্রবলেম ক্রিয়েট হয়েছে। মানে এখন যে নতুন নতুন যে গ্যাসগুলো উঠেছে সেগুলো, তো এই যে 2 বার্নার যে এই গ্যাসটা, এই গ্যাসের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। তো এখন যে নতুনত্ব যে গ্যাসগুলো উঠেছে না, ম্যাগনেট সিস্টেম, ওই গ্যাসগুলোর প্রচুর প্রবলেম হয় বুঝলে। আমার শাশুড়ির তো ম্যাগনেটটা এমনিতেই খারাপ হয়ে গেছে, ফায়ার করে এমনি। তো তারপরে কি বলো তো, ছোটো বার্নারটা ভালো জ্বলে না, বড়টা একদম আস্তে সিম আছে জলে, এই রকম। তো আমাদেরটা কিন্তু খুব ভালো, বুঝলে তো। তো ফ্রেন্ডস, এই যে সবেমাত্র বাসন কোসনগুলো মাজলাম, এই দেখো পুরো রান্নাঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার, কোনোদিন তেমনভাবে শেয়ার করা হয়নি। এই দেখো সব একদম পরিষ্কার করে ফেলেছি, দেখছো এগুলো সব মুছেছি। এই যে তারপরে এই যে এদিকে এদিকে আঁশের মশলা, আর এই যে এই কৌটোগুলো, আর এই যে সব পুরো পরিষ্কার করলাম, দেখো ঠিক আছে। তো নিচেটা হলো, এবারে যাই উপরে। উপরে গিয়েও উপরের এখনো বিছানা তোলা হয়নি, 12টা পৌনে 12টা বাজে। আর আমার বোন এদিকে খেতে দিচ্ছে, ঠাকুর খেতে দিচ্ছে। তো যে পাচ্ছি এই কারণেই আমার দুধ দিতে হয় ঠাকুরকে, ওই যে ও দিচ্ছে সন্দেশ। আর এই দেখো, তোমাদেরকে আগের দিনকে ভিডিও দেখানো হয়নি, তো আজকে দেখিয়ে দিই। দেখো ঠাকুর চাপা দেওয়া রয়েছে, আর এই যে ও দুধ দিচ্ছে, এই যে দেখো দুধ, আম, সন্দেশ দিচ্ছে। এই যে দিতে হয় বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তোমরা যারা জানো না তারাও দিতে পারো কিন্তু এইভাবে। এই যে ঠাকুরকে দিচ্ছে, দেখো দুধ, আম আর সন্দেশ। এই যে ফুল কিন্তু দেবে না, ঠিক আছে, ফুল দেয় না, কারণ শুধু ঠাকুরকে খেতে দেওয়া। তো যাই হোক, ওপরের এমনি ঘরদোরগুলো সব পরিষ্কারই রয়েছে। এই যে সুপাশে সব পরিষ্কার হয়েছে, শুধু এই যে রাত্রে যে আমরা ঘুমিয়েছিলাম বিছানায়, তো শুধুমাত্র বিছানাটা গুছাবো। কালকেরে সবে মাত্র মানে ঘর ঘাসে মুছেছি, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, একটু কিছু নোংরা নেই। তো শুধু বিছানাটা গুছিয়ে নেব, ঠিক আছে। এই দেখো শুধু বিছানাটা গুছালেই হয়ে যাবে।
তো বুঝতেই পারছো কত রকমের কাজ রয়েছে, যে কারণে পুজো করার একদম আমি টাইম পাই না। সত্যি কথা, উপরের ঘর নিচের ঘর পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে যায়। তো এই কারণে এই যে দেখো, আম দিয়েছে, দুধ দিয়েছে, সন্দেশ দিয়েছে, যেহেতু অম্বুবাচী তো সেই কারণেই এইখানে আম দুধ দিয়ে নাকি পুজো দিতে হয়। আমার দাদা শ্বশুর ফোন করে আমার শাশুড়ি মাকে বলেছে। তো যেই কারণেই সকাল সকাল আম দুধ নিয়ে চলে এসেছে, ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30, 5:30 বাজে। আর এই যে আজকের এই কী করছি বলো তো, আমের পায়েস। অ্যাকচুয়ালি আমরা আম দুধ বলি, তো এটা আমের পায়েস। তো চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব যে আমের পায়েস বা আম দুধ কি করে বানাই। সবাই অনেকেই জানো রেসিপিটা, তো আমি কিভাবে করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো। এখানে প্রথমে আম সিদ্ধ করছি। 3টে বড় বড় আম আমি এখানে সিদ্ধ করছি। এই যে আমটাকে সিদ্ধ করে আমের যে পাল্পগুলো সেগুলো কিন্তু আমি সব বের করে নেব, ঠিক আছে? সব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে আমগুলো এখানে খুব সুন্দর করে আমি কিন্তু সিদ্ধ করে নেব, ঠিক আছে? তারপরে এইখানে আমি 500 আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তো একটু জল জড়িয়ে আমি মিক্সার গ্রাইন্ডার একটু গুঁড়ো আধ ভাঙা করে নিয়েছি। তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, খুব গুঁড়ো মিহিও নয়, আবার খুব কিন্তু গোটা গোটাও নেই, দেখতে পাচ্ছ? মানে আধ ভাঙার মতো করে নিয়েছি। এই যে দেখো, ঠিক আছে? হাজবেন্ডরা ওদিকে এত জোরে জোরে কথা বলছে। আর এইখানে 2 প্যাকেট দুধ নিয়েছে, আমুল দুধ। এই যে রেটটাও দুধ 500 দুটো প্যাকেট রয়েছে 1 কিলো। তো ফার্স্ট টাইম আমি আগে একবার করেছি, তবে অল্প করেছিলাম। ফার্স্ট টাইম এতটা করছি, তো দেখা যাক কেমন হয়। ভীষণ সুন্দর খেতে লাগে, তো তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু বড় আম তো মানে একটু দেরি হবে সিদ্ধ হতে, বুঝলে তো? আমটাকে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করতে হবে। আর হ্যাঁ, মিষ্টি আম কিন্তু নিতে হবে, টক আম নিলে হবে না, যেহেতু দুধ করবে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। মিষ্টি আম নেবে কিন্তু, একদম মিষ্টি যে আমগুলো হয় সেই আম নেবে। তো চলো এরপরে কি করি দেখতে থাকবো। তো যেহেতু অম্বুবাচী, ঠাকুর কি একাই আম দুধ খাবে নাকি? আমরা কি খাবো না? আমাদের কি খেতে ইচ্ছা করে না? ঠাকুরেরই শুধু খাবে? তো এই কারণেই আজকে আমরা করব আম দুধ বা আমের পায়েস। তো তোমরা যারা রেসিপিটা কোনো দিন মানে দেখোনি বা করে খাওনি, তোমরা একবার দেখো বা ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে 1 কিলো দুধ। তো যত এমনি পায়েসে দেখবে যতটা দুধ দেওয়া যায় ততই ভালো হয়, ঠিক তেমনই আম দুধেও মানে আমের পায়েসেও যতটা দুধ দেবে ততটাই ভালো হবে। সত্যি কথা বলতে আমাদের দুধের পরিমাণটা একটু কম হয়েছে, আরও 500 কি 1 লিটার দুধ হলে আরও ভালো হতো। তো যাই হোক, এখানে এই যে 1 লিটার দুধ মানে জাল দিয়ে নিচ্ছে। আর আমার হাজব্যান্ড বিকালবেলা এসেছে, তো ও ফোন করেনি একদম, যে কারণে ওর উপর আমি ভীষণ রেগেছিলাম। তো চা খাবে চা খাবে করছিল, আমি বললাম কি আমি চা করতে পারবো না। দেখো আমার পিছন পিছন ঘুরছে, মানে ও ওই রকমই করে জানো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখানে মানে দুধটা জাল দিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু যে চালের গুঁড়িটা ছিল সেটা তুলে দিয়েছি। তো চালের গুঁড়িটা কিন্তু একটু তোমাকে সিদ্ধ হতে দিতে হবে, খুব বেশি না হলেও একটু সিদ্ধ করতে হবে। আর এদিকে আমটা দেখো আমি ম্যাশ করে নিচ্ছি, মানে ওর যে পাল্পগুলো আছে সেগুলো আমি এখানে ছলে নেব। তো এতটা গরম ছিল না, যে কারণে আমি হাত দিতে পারছিলাম না। আর আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু অনেকে আছো যারা সেই জলেতেই আমটা মানে আমের এগুলো বের করে নাও, কিন্তু আমি সেই জলটা ফেলে দিয়েছি, কারণ আমের গায়ে কত রকম নোংরা থাকে বলো তো। আমার একদম ইচ্ছে করছিল না যে ওই জলটা দিই, ওটা ফেলে দিয়ে তো আবার এই যে জল দিইনি, শুধুমাত্র আমটা এখানে পাল্পগুলো বের করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু তোমাকে ম্যাশ করে নিতে হবে আমের মানে এগুলো। আর মাঝে মাঝে না আমি
নেড়ে দিচ্ছিলাম, কারণ কি বলো তো, চালের গুঁড়ি তো মাঝে মাঝে লেগে ধরছে। আর আমার একটা কি ভুল হয়েছে বলো তো, যখন আমি চালের গুঁড়ি দিচ্ছিলাম তখন না নাড়িনি, একেবারে দিয়ে ফেলেছি, যে কারণে দলা পাকিয়ে গেছে। তো তোমরা যখন চালের গুঁড়ি দেবে, একজন দেবে একজন নাড়বে, মানে দুজনে করলে বেশি ভালো হবে। মানে একজন চালের গুঁড়িটা উপর থেকে ঢালবে আর একজন সমানে কিন্তু নেড়ে যাবে, তাহলে দেখবে আর দলা পাকাবে না। তো যাই হোক, এখানে চালটা সিদ্ধ হয়ে আসার পরে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, দেখতেই পেলে। তো কি বলো তো, খুব বেশি জল দেবে না কিন্তু, মানে চালটা সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ অনেকটা ঘন হয়ে যাচ্ছে, যে জল দেবে তা কিন্তু নয়। চালটা সিদ্ধ হয়ে আসার পরেই ওই যে আমের যে পাল্পটা বেরিয়েছে ওটা কিন্তু দিয়ে দেবে, তারপরে চিনি পড়বে, না হলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, বাজে খেতে লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি দিয়েছিলাম 3টে আম। তো যত দুধ দেবে ততই ভালো লাগবে। তবে হ্যাঁ, তোমাদের বারবার করে বলছি কিন্তু আমটা যেন মিষ্টি হয়, টক যেন না হয়। টক আম কিন্তু দেওয়া যাবে না, আর পাকা আমেরই করতে হবে, কাঁচা আমের নয়, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি আমার হয়ে এসেছে। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার হয়ে যাবে। আর এবারে পায়েসে যেমন তোমরা চিনি দাও ঠিক তেমন, সরি, নুন দাও ঠিক তেমনটাই দেবে। আর আমি এখানে 500 চাল নিয়েছি বলে 500ই কিন্তু চিনি দেব। এখনও পর্যন্ত আমি চিনিটা দিইনি, এবারে দেব, দেখতে পাচ্ছ। তাই আমটা দিতে কেমন পাতলা হয়ে গেল দেখো। এবারে কিন্তু চিনি পড়বে, তো পরিমাণ অনুযায়ী কিন্তু ঠিকঠাক দেবে, না হলে পাতলা হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে। এই যে দেখো, এখানে আমি কিন্তু বারবার নাড়ছি, কারণ কি বলো তো, নিচে না হলে না দলা পাকিয়ে যাবে, যেহেতু চালের গুঁড়ো রয়েছে। পায়েসের কি বলো তো, পায়েসের তো গোটা গোটা চাল দাও, যে কারণে কিছু হবে না হয়তো, তবুও নেড়ে নেড়ে দিই। কিন্তু এইখানে যেহেতু চালের গুঁড়ি, তো নিচে মানে ধরে যাওয়ার খুব ভয় রয়েছে। তো এই যে অ্যাট লাস্ট দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়ে বেশ ভালো করে তোমাকে ফুটিয়ে নিতে হবে, একদম হলুদ হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি বুঝবে যে একটু গ্রেভি গ্রেভি মতো হবে, তখনই কিন্তু তোমার হয়ে যাবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।